আসলে ছেলেটা একেবারে খারাপ না, ছেলের মোটে দোষ নাই। আমি বলি আপনাদেরকে ভাই সামান্য কিঞ্চিত দোষ আছে। ছেলের নাক ভালো, চোখ ভালো, দেহ ভালো, মন ভালো, সব ভালো, কিন্তু কিঞ্চিত দোষ। কি বলেন তো? কিঞ্চিত দোষ, বিছানা বলে প্রস্তাব করে একটু দোষ। তা ছেলে গায়ে ভালো, নাচেও ভালো, তার শুধু একটু দোষ আছে, বোঝার জায়গা বুঝে গেছে আর জবাবের জায়গায় জবাব নাই। যে জায়গায় প্রশ্ন সে জায়গায় জবাব নাই। আপনারা আমায় বলুন দেখি, প্রত্যেকটা মানুষকে ঈশ্বর এমন ভাবে সৃষ্টি করেছে যেখানে মাথার প্রয়োজন মাথা দিছে, যেখানে চোখের প্রয়োজন সেখানে চোখ দিছে, যেখানে নাকের প্রয়োজন সেখানে নাক দিছে, আর যেখানে এই গুচ্ছতারের প্রয়োজন সেটা দিছে। আপনারা আমায় বলুন দেখি, বাবা ওটা আমি ঠান্ডা করবেন দেখে কি ওষুধ দিই। এই গুচ্ছতারটা যদি নাকি ভুলক্রমে আমি বলি আপনাদের বিদ্যমানের স্রষ্টা দিই এই নাকে একটু সামনে ফিট করে দিত তিনি, আপনারা আমায় বলুন দেখি দুর্গন্ধের চোটে আমি বলি আপনাদের নিকটে আপনারা বাঁচতেন নাকি? হ্যাঁ, আমার এই যে ব্যান্ডে ও ঠিক মতন পয়েন্ট মতন জয়েন্ট করে না। আমি বলি বর্তমান যে জায়গায় যা না সেই জায়গায় তাই দিয়ে গেছে। আমার মা, আপনারা কিন্তু আমার মা, তাই না? তা আমি কিন্তু প্রথমে মা বলতেছি, বিবিসির সংবাদ ধরাবেন না, কারণ মেয়েরা যদি এক জায়গায় 10-12 জন হয় চিন্তা করে দেখুন ক্যান্স হয়, তাই ইন্টারন্যাশনাল সংবাদ ধরায়। সর্বপ্রথমে মেয়েটা কত বড় হয়েছে, কি করতেছে, জামাই কেমন হবে, জামাইয়ের বেতন কেমন হবে, শাশুড়ি মাতাকে ভালো শাড়ি এনে দিতে পারবে কিনা, এই বিভিন্ন ধরনের আলোচনা, তাই না? তা মা, আমি চরণ ধরে করি মানা এই ইন্টারন্যাশনাল সংবাদ এই ডিশটা তো পাবেন না, আগে গান শোনেন বাড়ি থেকে সবাই মিলে, আর আমিও যাবো, আমারও নেবেন। তারপরে একটা এই ইন্টারন্যাশনাল সংবাদ, বিবিসির সংবাদ আমরা সবাই মিলে ধরাবো, একটা ডিসিশনে যাব, তারপরে নিয়ে দিয়ে দেবো। আজকে কিন্তু গান হবে, আজকে যা হয় ব্যাস দেবের হবে, না হয় আমার হবে, যা হয় আজকে একটা হবে, ওর হবে, না হয় আমার হবে, যা হয় আজকে ওইটির হবে, আমার কিন্তু কিছু হবে না, আজকে হবে। আপনারা জানেন যে কবিগান 4 আসর হয়, এটা হচ্ছে কবিগানের আসর নয় কিন্তু বাসর। তা প্রথমে এই মাত্র 2 আসর হয়েছে, এরপরে আমার আসর হবে, এরপরে ওনার আসর হবে, 4 আসর পরে তারপরে কিন্তু মিলন গোষ্ঠ শুনে বাড়ি যেতে হবে, তাই আপনারা ভাই বলেন দেখি, ভাত খেলে মুখ ধুতে হয় না আমার? হ্যাঁ, আমার মা একটু বোঝে, তাহলে ভাত খেলে যদি মুখ না ধোয় তাহলে একটু রয়ে যায়, আর মল ত্যাগ করলে শৌচক্রিয়া করতে হয়, তাই না? তা না হলে ওখানে সমস্যা। তেমনি মতো কবিগানের 4 আসর শোনার পরে যদি মিলন গোষ্ঠ না শুনে কোনো নরনারী বাড়ি যায়, কি হয় জানেন? 1 বছরের ভিতরে চিন্তা করে দেখুন নারী নরে, আমি করি বর্তমান স্বামী স্ত্রীর মিলন হয় না, জানেন? কাজেই আপনারা বাড়ি যাবেন কি যাবেন না ওটা আপনাদের ব্যাপার। তবে যদি চান আপনারা আমার কথা নেন, আমার কথা নেবেন, আমারে আপনাদের বাড়ির ঠিকানা দেবেন। আমি তো আপনাদের ছেলে, তাই না? আমি আপনাদের ঠিকানা অনুযায়ী বাড়ি গিয়ে ভালো মন্দ খেয়ে খেয়ে মিলন গোষ্ঠ গিয়ে গিয়ে মিলনের ব্যবস্থা করে দেব, অসুবিধা হবে না। চরণ ধরে করি মানা, তাহলে কেউ কিন্তু মিলন গোষ্ঠ না শুনে আরো 2 আসর গান শুনবেন, এরপরে ডাইভার খাবেন, কারণ ভজন বাবু আর খোকন বাবু আছে। আমি বলি আপনাদের কাছে কি বলবো, আপনাদের ঘাট একজন হোমিওপ্যাথিক আর একজন হচ্ছে এলোপ্যাথিক ডাক্তার। হ্যাঁ, ডাল খিচুড়ির ব্যবস্থা করেছে, খাওয়ার পরে গ্যাসের সঙ্গে দিয়ে যাবেন। সার্জাল 40 তারপর পরে আবার সাপোর্ট আছে, দম 3 দম, অসুবিধা হবে না।
ভয় মোটে না। আমি বলি আপনাদেরকে ঠাই আজকে জবাব কেমন হয়েছে জানেন? গুরুদেব গেছে শিষ্য বাড়ি, বলি আপনাদের বরাবরই হঠাৎ করে তা গুরুদেব আর শিষ্য দুইজনে মিলে পরিকাব্য সভাতলে রাস্তায় চলে। তার শিষ্যর একটু অবস্থা ভালো, মনের মধ্যে কারেন্টের আলো। তার শিষ্যর পায়ে কিন্তু নতুন জুতো আছে। আর শিষ্য যখন ওই পথ চলতেছে গুরুদেবের হাত ধরিয়ে, গুরুদেব এ কথা নয় ভুল, গুরুদেব কিন্তু ট্যালেন্টফুল। ওই পথ দিয়ে চলে আর শিষ্যর নতুন জুতোর দিক কিন্তু লক্ষ্য গেছে চলিয়ে। আর মাঝে মাঝে তাকায়, যখন ওই জুতোর দিক তাকাচ্ছে শিষ্য বুঝতে পারছে গুরুদেবের জুতো পছন্দ হয়ে গেছে। তা ডাক দিয়ে বলতেছে, গুরুদেব জুতো কি পছন্দ হয়েছে নাকি? জুতোর দিক লক্ষ্য দিচ্ছেন। তা বলছে সব পছন্দ হয়েছে। তা বলতেছে নেবেন নাকি? তো বলছে নেবো তো। তা কিনে দিছে কিনা? তা কয় আপনার বৌমা কিনে দিছে। তা বলছে তোর বউ যা তেজি, জুতো তো আমার দিয়ে দিবি, তুই আমার কথা নিবি। বাড়ি গেলি যদি তোর কাছে জিজ্ঞেস করে যে জুতো কি করিস, আরো নতুন জুতা কারে দিস, তা কি বলবি? তা শিষ্য বলছে গুরুদেব এই কোনো ব্যাপার নাকি? বলবানি ও কুত্তাই নিয়ে গেছে অবস্থা। তা আজকে আমি যে প্রশ্ন দিচ্ছি খুলে বলি আপনাদের কাছাকাছি যে জবাব দিছে না, ও সত্যিকারে কুত্তায় নিয়ে গেছে। আমি করি বর্তমান বেটা, ও তো নাইছে না, এটা কবিগান, তোমার বাবাইতে সম্ভব না, এটা কবিগান। আমি বলি তোমার বিদ্যমান, তুমি আমার কথা নিও, বই পড়বা, ভালো করে পড়বা, কিন্তু মোলার কামড়ায় ছেড়বা না। হ্যাঁ, এটা কবিগান বেটা, যা কবি তাই কবি, কিন্তু একটু বাদ দিয়ে চিনতে কবি। ছোট ছোট ছিলে দেখেছেন, বড় বড় লোহা কাটে। ও বেটা আমি ছোট্ট ছিলে, কিন্তু তোমার মতন বড় লোহা আমি খাতের করি না, ও কাইতে দিই সেকেন্ডে। আমি করি বর্তমান এইভাবে কিন্তু জবাব দিয়ে ফাঁকি দিয়ে টাকা নিয়ে না, একটু সুন্দর জবাব করবা দাও, খুলে বলি তোমার বিদ্যমান অন্তরে আছে ভাবো। এইবার একটা গান গাবো, তারপরে ধীরে ধীরে আমি বলি আপনাদের বছরে আমি কিছু কথা কব, তবে বেশি কব না। কেন জানেন? ওই বদন বাবু আর ওই যে খোকনদা আছে না, দুইজন মিলে যতই চেষ্টা করুক যে 12টা পর্যন্ত গাতি হবে, আমি গাবো না। কিন্তু আপনারা বললি গাবো। কেন জানেন? বাঘের টুক মানে উনি গাবে, আমিও গাবো। সকালবেলা হবে যখন, আমি সবার কাছে পরিবর্তন চিন্তা করে দেখুন জ্ঞানী করে, যখন এই বদনদা আর ওই খোকনদা মিলে পরিকাব্য সভা করে, যখন টাকা দেবে, পথে যাওয়ার আগে বাসে ওঠার আগে অর্ধেক বাক হয়ে যাবে, অর্ধেক উনি পাবে আর অর্ধেক আমার দেবে। আপনারা আমি বলুন যে ওই বদনদা আর খোকনদা যতই আমার বলুন যে 3 ঘন্টা গাতি হবে, আমি যাবো না। হ্যাঁ, তবে হ্যাঁ যদি এক্সট্রা ব্যবস্থা করে কিছু কিছু, হ্যাঁ কিছু যদি ব্যবস্থা করে, তাহলে হয়তো আধা ঘন্টা বেশি গাইয়ে দিতে পারে। বলি আপনাদেরকে বরাবর তা না হলে যাবো না, কিন্তু রান্না খাবো। কেন যাবো জানেন? খুলে বলি আপনাদের বরাবরই আপনাদের মতন বৈষ্ণব ভক্তদেরকে আমি কষ্ট দিতে পারি। যদি আমার জীবনও চলে যায়, চিন্তা করে দেখুন জ্ঞানী জয় অন্তরে কাছে ভাবো। আপনারা বসে থাকলে ভক্তি ভরে শ্রবণ করলে আমি অবশ্যই গান গাবো, তাই আগে গান গাই। হ্যাঁ।